এমনি বসবেন, চৌজানু হইয়া বসবেন। এই যে আমার মিয়া ভাই বসছে, আবার আত্তাহিয়াতে শুরুতেও বসন যায়। আপনি যেমনি কমফোর্ট ফিল করেন এইভাবে বসবেন। শর্ত কি? শর্ত হলো আধা ঘন্টায় আপনি নড়াচড়া করণের দরকার হবে। চৌজানু হইয়া বসলেন, হাত দুইটা হাঁটুর উপর থাকবে, কোমর মেরুদণ্ড বিলকুল সোজা। দেখান তো আমারে, কোমর কোমর ধরেন, কোমর পিঠ পিঠ এটা কোমর, মেরুদণ্ড ধরেন না একটু উপরে, গর্দান আর একটু উপরে, এই তিনটা জিনিস সোজা করেন, বিলকুল সোজা, বিলকুল সোজা, বিলকুল সোজা। মুরব্বী বিলকুল সোজা করেন, এমনি সোজা করেন। হাত দুইটা হাঁটুর মধ্যে রাখেন, আঙ্গুলের মাথা আর হাঁটুর মাথা যেন সমানে সমান থাকে। রাখছেন? রাখিয়া এবার আপনি ক্যাবলামুখী হইয়া বসেন, যেই দিকে ফিরে নামাজ পড়েন ওই দিকে ফিরা বসলেন। চোখটা হালকাভাবে বন্ধ করে ফেলবেন 30 মিনিটের জন্য। কয় মিনিটের জন্য? 30 মিনিটের জন্য। ঘরের ভিতরে আপনি বসতে আছেন একা একা। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহর হাবিব বলেন, তোমার নিজের ঘরের মধ্যে, রুমের মধ্যে একা একা নির্জনে, একা একা নির্জনে এরকম ভাবে বসবা। কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না। যিনি দেখনের তিনি দেখবেন, যিনি শুনুনের তিনি শুনবেন, যিনি বুঝনের তিনি বুঝবেন। তিনি কে বলেন না? একা একা ঘরের মধ্যে একা একা, আলো আলো আধার, জানালা বন্ধ, দুয়ার বন্ধ, চোখটাও বন্ধ। কন্যা চোখটাও কি? আমাদের বুজুর্গরা বলেন, চোখটা তুমি বন্ধ করো। তুমি যদি সুন্দর মতন চোখটা বন্ধ করতে পারো, মুরাকাবার সঙ্গে চোখটা বন্ধ করতে পারো, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ববান, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ববান, গরনাবিনী নূরে হাকবার মা বখান। তুমি যদি ভালো মতন চোখটা বন্ধ করতে পারো, তাইলে আল্লাহ পাক জাহেরি চোখ বন্ধ করণের সঙ্গে সঙ্গে বাতিনি চোখ তোমার খুল্লা দিবে। তখন আপনি অদৃশ্যের অনেক কিছু, কুদরতের অনেক কিছু, আসমানের উপরের অনেক কিছু, তারপরে মালায়ে আলার অনেক কিছু, সিদরাতুল মুনতাহার অনেক কিছু, ওয়ারাউল ওয়ারার অনেক কিছু, মৌতের পরের অনেক কিছু, জন্মের আগের অনেক কিছু কোরআন সুন্নাহর অবলম্বনে আপনার কাছে স্পষ্ট হইতে থাকবে। এটারে কয় মারিফত। এটার কি কয়? তখন চোখ খুলে যাবে। আলেম হওয়াও জরুরি না। বলা হয় তুমি খালি কোনো আল্লাহওয়ালা, কোনো নেক বন্দার সোহবতে যাও, গিয়া বেসিক কিছু আইডিয়া, এই বেসিক কিছু আইডিয়ার উপরে তুমি চোখটা বন্ধ করো। তুমি যদি চোখটা বন্ধ করতে পারো, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ববান, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ববান, গরনাবিনী নূরে হাকবার মা বখান। চোখটা বন্ধ করণের সঙ্গে সঙ্গে তোমার ভিতরে রুহের চোখ খুল্লা যাবে। রু মানে কি? রু মানে হইল, আপনাদেরকে আমি স্বাভাবিকভাবে একটা কথা বলি যে আমাদের দাম বেশি না সাহাবীদের দাম বেশি? কেন দাম বেশি? আল্লাহ নবীকে দেখছেন, কথা বল না, আল্লাহ নবীকে দেখছেন, এই জন্য ওনার দাম বেশি। আমগো দাম কম কেন? আমরা আল্লাহ নবীরে দেখি নাই। আমরা হইলাম শুনলাম মুসলমান, আর ওনারা হইলেন দেখা মুসলমান। কথা কন না, আমরা হইলাম কি শুনলাম মুসলমান, আর ওনারা কি ছিলেন? দেখা মুসলমান। দেখুন আর শুনুনের মধ্যে অনেক তফাৎ আছে, দেখুন আর শুনুনের মধ্যে অনেক তফাৎ আছে। কারে দেখছিলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে। কারে দেখছিলেন? আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবকে দেখনের কারণে তাদের দাম কিরকম? ওই যে তারা সবাই হইলেন জান্নাতি, আর আমরা হইলাম জান্নাতি, হইতেও পারি নাও হইতে পারি, ঠিক না বে ঠিক? আর তা আমরা যদি জীবন ভর আমল করি, তাদের একটা পশমের সমানও আমরা কেউ হইতে, এটা তো ঠিক আছে। কেন ওনাদের এত দাম? যেহেতু ওনারা কারে দেখছেন? জোরে কন্যা, কারে দেখছেন? আল্লাহর হাবিবকে দেখছেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, কেউ যদি আল্লাহর হাবিবকে দেখেন, তাইলে তার দাম যদি এত পরিমাণ বেড়ে যায়, তাইলে হুজুররা আসেন কি এখানে ফতুয়া দিব যে
কেউ যদি খোদ আল্লাহকে দেখলেন তার দাম কত?